বেগম খালেদা জিয়া যাকে যখন নেতৃত্ব দেয় সেটা আমাদেরকে মেনে নেওয়া ঈমানী দায়িত্ব। রাজপথে যুদ্ধ করতে নেমেছি জিয়া পরিবারকে ভালোবেসে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভালোবেসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তাকে নেতৃত্ব দেয় তখন তাকে আমরা মেনে নেই। আমাদের এই কমিটির আগে ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল মোনায়েম মুন্না, তার আগে ছিলেন সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন। এক কমিটি বাদ গেছে। ক্যান্ডিডেট কতজন ছিল না? ছিল। এনাম নয়নের কমিটির সময় আপনারা জানেন কতজন ক্যান্ডিডেট ছিল। আপনাদের সাথে এটা নিয়ে 2 দিন আগে আমরা আলোচনা করেছি, কিন্তু আপনারা সেটাকে মেনে নিয়েছেন। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে যখন নেতৃত্ব দেয়, বেগম খালেদা জিয়া যাকে যখন নেতৃত্ব দেয় সেটা আমাদেরকে মেনে নেওয়া ঈমানী দায়িত্ব। যে এলাকায় যাকে মনোনয়ন দিয়েছে, আমরা যদি মনে করি যে তাকে হারাই দিলে হয়তো আমার লাভ হবে না। আজকে আমি রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব আছি। 5 তারিখের আগে রবিউল ইসলাম নয়ন 24টা ঘন্টা চিন্তা করত কখন পুলিশ ধরলো আর ধরার সাথে গুলি করে মেরে ফেলে দিল। 5 তারিখ সেটা হয় নাই। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমি মাগুরা 2 থেকে নির্বাচন করার চিন্তা করেছি। সেখানে মনোনয়ন দিয়েছেন নিতাই রায় চৌধুরীকে। আমি যদি নিতাই রায় চৌধুরীর বিরোধিতা করি, ওই আসন যদি হেরে যায়, বাংলাদেশে যদি 149টা আসন যেতে একটা আসন হেরে যায়, তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তাতে কি রবিউল ইসলাম নয়ন ভালো থাকবে? থাকবে না। আবার সেই পলায় বেড়াইতে হবে, মৃত্যুর মুখোমুখি দাঁড়াইতে হবে। তাই তো আমি সাথে সাথেই আমাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ডেকে নিয়ে বলেছে, তুমি আমার ছোট ভাই, তুমি যদি কোনো অপ্রীতিকর কোনো কাজ করো সেটা আমার জন্য দুঃখজনক হবে। আমি সাথে সাথেই আমার নেতাকর্মীদেরকে বলে দিয়েছি, আপনারা ধানের শীষের পক্ষে কাজ করেন, নিতাই রায় চৌধুরীর পক্ষে কাজ করেন। আমার লোকজনদেরকে আমি বলে দিয়েছি, এখন নিতাই রায় চৌধুরী যদি তাকে ব্যবহার করতে পারে, ইনশাআল্লাহ বিজয় তার জন্য সুনিশ্চিত। যদি ব্যবহার করতে না পারে, সেই দায়ভার তো আর আমার না। নুরুল ইসলাম নয়ন ভাই যুবদলের গর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নুরুল ইসলাম নয়ন ভাই ছাত্রদল করছে, রাস্তা দিয়ে যখন হেঁটে যেত মনে হতো যে একটা পিঁপড়ার সারি যাচ্ছে, লোকে লোকারণ্য। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, নুরুল ইসলাম নয়ন ভাই মাজারে স্লোগান দিত আর হাঁটতো, আর মনে হতো যে এটা মনে হয় হ্যাভিলিয়নের বাঁশিওয়ালা যাচ্ছে। ঠিক একইভাবে সেই নুরুল ইসলাম নয়ন ভাই ভোলা চর পেছনে গণজোয়ার সৃষ্টি করেছে। নুরুল ইসলাম নয়ন ভাইকে কিছু লোক ডিস্টার্ব করার চিন্তা করে। নুরুল ইসলাম নয়নের সারা বাংলাদেশে হাজার হাজার কর্মী বাহিনী রয়েছে। নুরুল ইসলাম নয়ন ভোলা চরবেশনে রাজনীতি করতে গিয়েছে, এটা ভোলা চরবেশনের জন্য আশীর্বাদ। নুরুল ইসলাম নয়ন যুব সমাজের আইকনে পরিণত হয়েছে। নুরুল ইসলাম নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দামিয়ে রাখা যায় না, দামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ঢাকা মহানগর দক্ষিণ যুব দল সহ এই সাংবাদিক ভাইরা, আমি এলাকায় যখন নির্বাচন করতে গিয়েছি সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে, সবসময় পাশে থেকেছে, বিভিন্ন ভিডিও ছেড়েছে, বিভিন্ন কর্মকাণ্ড সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে। আপনারা একটু হাত উঁচু করে বলেন তো, নুরুল ইসলাম নয়নের পাশে ঢাকা মহানগর দক্ষিণ যুব দল আছে কিনা? আপনারা সবাই নুরুল ইসলাম নয়নের সব কর্মকাণ্ড পৃথিবীর বুকে ছড়িয়ে দেবেন কিনা?